नमस्कार बंधुरा हावा बार्ता चैनल থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানাবো এবং আগামী কয়েকদিন কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই ঢোকার খবর আপনাদের আগিয়ে দিয়েছি। এই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য একটা পরিবর্তন আসতে পারে আবহাওয়াতে। এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা এগোতে পারে, যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কতটা বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, এছাড়াও জানাবো ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো সিস্টেম আসার খবর রয়েছে কিনা সেটাও আপনাদের জানাবো। ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথমেই জানাবো বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে কি খবর রয়েছে। প্রথমেই জানাবো বঙ্গোপসাগর এবং আরব সাগরে কি সিস্টেম রয়েছে বা কোনো সিস্টেম আসতে পারে কিনা, তার কোনো খবর রয়েছে কিনা। আপাতত বঙ্গোপসাগরের দিকে আবহাওয়া দপ্তর যেটা বলছেন এবং যেটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তাতে বড় ধরনের কোনো সিস্টেম নেই। তবে আরব সাগর তথা দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি সিস্টেম অনেক দিন আগে থাকতেই রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এইটি। সেটি হয়তো আস্তে আস্তে সরার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে। আর ভারতবর্ষের পশ্চিম দিকে রাজ্যগুলো হয়ে সেই জলীয় বাষ্প কিন্তু উত্তর পূর্ব দিকের পথ ধরে ঠিক এইভাবে কিন্তু আসছে। আর যার জন্য মেঘলা মেঘলা আকাশ আগামীকাল থেকে আরেকটু বেশি করে থাকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করে যাবে, তাই 23 তারিখ থেকে তারও একটা জলীয় বাষ্প বা মেঘ আসতে পারে, যার জন্য এই দুই কারণে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তবে এই যে জলীয় বাষ্প তা থেকে কিছু এলাকায় হতে পারে বৃষ্টি এবং কিছু এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তাতে এই মেঘলা মেঘলা আকাশ থেকে সেরকম কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না। প্রধানত আবহাওয়া শুকনো থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অবশ্যই দেখতে পাচ্ছেন যে মেঘ ঢোকার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং আগামী কালের দিকে এইরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া যেটা সবথেকে একটা বড় আপডেট আবহাওয়া দপ্তর আজকে সন্ধ্যাবেলায় প্রকাশ করেছেন, তারা বলছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি, কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে। কুয়াশার সম্ভাবনা রয়েছে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই 3টে দিন এখনো পর্যন্ত পূর্বাভাসে জানতে পারা যাচ্ছে। তবে উড়িষ্যার ক্ষেত্রে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছেন। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তো ঘন কুয়াশা কোনো জায়গা আসতে পারে, তবে প্রধানত যেটা হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত একটা আপডেট। তাই আগামী কয়েকদিন মেঘলা আকাশ কেমন থাকতে পারে, দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 22 তারিখের দিকে হালকা মেঘলা আকাশ, বিরাট মেঘলা আকাশ কিন্তু নয়। তবে সেই মেঘলা আকাশ বাড়বে কিনা 23 তারিখে সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করব। 23 তারিখের দিকে যা পূর্বাভাস, অবশ্যই 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডও আমরা দেখলাম যে মেঘলা আকাশ থাকতে পারে এবং 24 তারিখের দিকেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তবে 24 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 25 তারিখ থেকে সেরকম আর মেঘলা আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে না কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে ঝাড়খণ্ডের দিকেও 25 তারিখ বড়দিনের দিন থেকে কিন্তু মেঘলা আকাশটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই রকমই অবস্থা। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও মেঘলা আকাশটা 26 তারিখ থেকে অনেকটা কমে যেতে পারে। এর সঙ্গে যেটা আরেকটা নতুন খবর আবহাওয়া দপ্তর দিচ্ছেন, আগে থাকতেই তারা দিচ্ছেন এবং আমরা আপনাদের জানিয়েছিলাম যে 23 তারিখ থেকে তাপমাত্রা বাড়ার তারা সম্ভাবনার কথা জানিয়েছিলেন। অর্থাৎ আগামী কাল পর্যন্তই ঠান্ডা থাকছে, তারপর ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে। তবে ঠান্ডা একেবারে কমে যাবার কিন্তু সম্ভাবনা নেই। আমরা দেখে নেব কতটা কি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামী কালের পর 23 তারিখের দিকে তাপমাত্রা বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে তাপমাত্রা 16 ডিগ্রির আশেপাশে যাবে। 15 মানে 15 প্লাস, অর্থাৎ 16 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
এবং পশ্চিম দিকের জেলাগুলোর দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানেও তাপমাত্রা বাড়বে, এখানেও 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যেটা ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, সেখানেও দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 ডিগ্রি চলে যাবে। বীরভূম জেলার দিকেও তাপমাত্রা বাড়ছে, এখানেও থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি। পূর্ব বর্ধমানের দিকেও 16 থেকে 17 ডিগ্রি থাকার সম্ভাবনা। নদিয়া জেলার দিকেও 16 থেকে 17 ডিগ্রি থাকার একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এর সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকেও তাপমাত্রা অবশ্যই বাড়বে। সব জায়গায় যখন বাড়ছে তখন মুর্শিদাবাদ জেলার দিকেও বাড়ার একটা পূর্বাভাস রয়েছে, যেটা আমরা দেখব যে মুর্শিদাবাদে কোন কোন জায়গায় কীরকমভাবে বাড়তে পারে। যেমন রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু ডোমকল, এই সমস্ত জায়গাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে যাবে। সুতরাং একটা তাপমাত্রা বাড়ছে, তবে ঠান্ডা থাকবে, ঠান্ডা অনেকটা কমতে পারে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এমন একটা সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও সেরকমই পূর্বাভাস রয়েছে। যেমন রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানেও 17 ডিগ্রি আশেপাশে চলে আসবে। আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে থাকতে পারে 13 থেকে 15 ডিগ্রির আশেপাশে, এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানেও 15 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এবং মেঘালয়েও একটু তাপমাত্রা বাড়বে, এখানেও 10 ডিগ্রির আশেপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসছে, অর্থাৎ ঠান্ডা কমতে চলেছে। এর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানেও তাপমাত্রা বাড়বে, 16 থেকে 17 ডিগ্রি থাকার সম্ভাবনা। বিশেষ করে সারা দেশ জুড়ে এমন পরিস্থিতি থাকতে পারে। এর সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ঘন কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে আবার আসছে। সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেই বেশি করে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে, এখানেও কিন্তু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তবে বিশেষ করে রয়েছে ঢাকা বিভাগ, সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে অতি প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, সেটা 23 তারিখ থেকে বেশি করে শুরু হতে পারে। এবং ত্রিপুরার ক্ষেত্রে ভারতবর্ষের যেমন পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই 23 তারিখ থেকে একটা বড় পরিবর্তন কিন্তু সব জায়গাতেই আসছে, অর্থাৎ যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো, বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সঙ্গে চণ্ডীগড়, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গার দিকে একটা পরিবর্তন, আর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে পরিবর্তন। কিন্তু বাকি যে রাজ্যগুলো রয়েছে, যেমন দক্ষিণ ভারতের রাজ্যগুলো, সেখানে বিরাট কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না, এটাই তারা বলতে চাইছেন। এবার দেখাবো আপনাদের বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কোথায় কোথায় হতে পারে। আপাতত যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসবে উত্তর পশ্চিম ভারত থেকে। সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে নেই। এখনো পর্যন্ত যা রিপোর্ট পাওয়া যাচ্ছে, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে আগামীকাল 22-23 এই দুটো দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে 24 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পশ্চিমবঙ্গের জন্য যেটা জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। এখনো পর্যন্ত এই রয়েছে তথ্য। ঝাড়খণ্ডের কোথাও কোনো বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। ঝাড়খণ্ডের ধানবাদ, জামশেদপুর, দেওঘর, দুমকা, এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলছেন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো খবর কিন্তু নেই। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে এখনো কোনো বৃষ্টির খবর নেই। তবে এর সঙ্গে বৃষ্টির খবর রয়েছে, যেমন আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে, আসামের ক্ষেত্রে স্ক্যাটার্ড রেন হতে পারে। 24 তারিখের দিকে সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির ক্ষেত্রে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামীকাল 22 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে সর্বনিম্নটা, ফলে ঠান্ডা পরিস্থিতি সারা দেশে কমবে। এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা যেটা বলছেন, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির কথা তাঁরা বলেছেন। তবে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখে উত্তর পূর্বাঞ্চলে এমনটাই তাঁরা বলছেন, উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত এলাকাগুলো রয়েছে বা জায়গাগুলো, সেখানে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, এছাড়া ঢাকা বিভাগের পূর্ব দিক রয়েছে, কুমিল্লা রয়েছে,
এছাড়া চট্টগ্রামের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম 24 তারিখের দিকে। ত্রিপুরার ক্ষেত্রে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টি, বিরাট কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই। এই বৃষ্টি মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্যই বৃষ্টি। তবে এর সঙ্গে মেঘালয়ের দিকে বেশ কিছুটা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 24 তারিখ এবং 25 তারিখ এই দুটো দিন সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের শিলংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেটা আরেকটু দেখতে পাওয়া যাচ্ছে যে একটি লোকাল বা স্থানীয়ভাবে যেটা সম্ভাবনা রয়েছে, একটা হাওয়া কিন্তু এদিকে ঘুরছে, অর্থাৎ ছোটোখাটো একটা সিস্টেম কিন্তু তৈরি হবার সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল লাগোয়া জায়গায় এখানে কিন্তু একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। হয়তোবা ছোটোখাটো একটি সার্কুলেশন তৈরি হলো হতে পারে। ঠিক এই জায়গাটা নিয়ে অবশ্যই আপনারা ভালো করে দেখুন, হাওয়া কিন্তু ঘুরছে, যার ফলে এখানে আবার জলীয় বাষ্প আসে কিনা বা এখানে কোনো বিপত্তি আসে কিনা নতুন করে তার জন্য অপেক্ষা করতে হবে। তো আপাতত যে আপডেট পাওয়া যাচ্ছে সেরকম কিছু নয়, তবে একটা লোকাল বা স্থানীয়ভাবে যেটা সিস্টেম তৈরি হয় সেরকমই খুবই ছোটোখাটো একটা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত আমরা আপডেট পেলাম। তাই 24 তারিখ এবং 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখে শিলচর অর্থাৎ আসামের দিকে হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি করে রয়েছে, বিশেষ করে আসামের দক্ষিণ দিকের অংশগুলোতে, সঙ্গে রয়েছে মণিপুর এবং নাগাল্যান্ডে। বৃষ্টির সম্ভাবনা 25 তারিখের দিকে বেশি রয়েছে, অর্থাৎ বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসছে। 22-23 তারিখে হবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপরে সেটা 23 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এবং 24 তারিখের দিকে আরও পূর্ব দিকে এগোবে, যার ফলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে এবং 25 তারিখের দিকে সেটি আরও পূর্ব দিকে এগোচ্ছে, ফলে মণিপুর, মিজোরাম এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে সরে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, আপাতত এক কথায় বলতে গেলে আবহাওয়ার যা পূর্বাভাস আমরা পেলাম তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলা আকাশ, কুয়াশা থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস 23 থেকে 25 তারিখ। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি হবে 24 এবং 25 ডিসেম্বর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে 24 এবং 25 তারিখে। 24 তারিখের সম্ভাবনা বেশি, সবই হালকা বৃষ্টি। এছাড়া ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের যে আপডেট রয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে, তবুও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে হালকা হালকা আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন এবং লাক্ষাদ্বীপে স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আপনাদের জানালাম। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।